ওই শিবির জয়লাভ করার পরে একটা মহিলা নারায় তাকবীর দিয়েছিল, দেখেছেন আপনারা? ওই মহিলাটার নাম কি? শান্তা। ওই মহিলাটা নারায় তাকবীর দিতে যে কেঁদে ফেলেছিল বলে দেখেছেন আপনারা? কারণ এক সময় একটা ছাত্র সমাবেশে সে নারায় তাকবীর দেওয়ার কারণে তার মুখের থেকে মাইক কি করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল, তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল। সেইখান থেকে সে প্রতিজ্ঞা করেছিল আমি এই যক্ষু নির্বাচনে একজন নেতৃত্ব দানকারী হব। সে যখন পাশ করেছে আবেগের বশবর্ত হয়ে নারায় তাকবীর স্লোগান দিতে দিয়ে আমার ওই বোনটা কেঁদে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তার ইজ্জত দিয়েছে, আমরাও আগামীতে নারায় তাকবীরের ইজ্জত দিয়েই রাস্তায় নামবো ইনশাআল্লাহ। ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচন প্রভাব ফেলবে না, কে বলেছে প্রভাব ফেলবে না? একটু পরীক্ষায় যাইয়ে দেখো, ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বগুড়ার ছাত্র আছে না নাই? আমার সাতক্ষীরার ছাত্র আছে না নাই? কুষ্টিয়ার ছাত্র আছে না নাই? তাহলে সমস্ত দেশের ছাত্ররা ওখানে একসঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে আগামীতে দেশ চলবে কোরআন দিয়ে। এই সিদ্ধান্ত সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং আগামীতে ইনশাল্লাহ আমি কোরআন শপথ করে বলে গেলাম, যে অবস্থা বিরাজ করছে এই অবস্থা যদি ঠিক থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ। স্পষ্ট আওয়াজ দিতে হবে, চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতে দেব না, টেন্ডারবাজি করব না, কাউকে অন্যায়ভাবে টেন্ডারবাজি করতে দেব না, দেব না, দেব না। কথা ঠিক ঠিক, শুধু মুখে নয় অন্তরেও ঠিক। কথা ঠিক কিনা বলেন? কাউকে দুর্নীতি করতে দেব না, নিজেও দুর্নীতিবাজ হব না। কোন দুর্নীতিবাজ নেতাকে জাতীয় সংসদে পাঠাবো না, কোন দুর্নীতিবাজ নেতার সাপোর্ট করব না। এরপরে যে কটা মন খারাপ করবে বুঝতে বই করারই জন্মের সমস্যা, বুঝতে বই করারই দুর্নীতিবাজের দলের লোক। নতুবা এত মন খারাপ হয় কেন আপনাদের? কোরআন হাদিসের কথা শুনে দেখবেন সবাই খুশি, দুই একজন মুখ টুক কালো করে হনুমানের মতন হুক। আপনার এতই খারাপ লাগে কেন? কোন দলের কি? আমি ও দলের জন্য দেখতে আসিনি। সোহেল ভাই পাশ করলু সুবহানাল্লাহ, না করলু আলহামদুলিল্লাহ। এর পক্ষে যারা তারা পাশের দিক তাকায় না, তাদের টার্গেট কোরআন প্রতিষ্ঠা করার টার্গেট। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সিট থাকলেও ভালো, না থাকলেও বলো, তবে আমাদের টার্গেট কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। এই ব্যাপারে কোনো কনসিডার চলবে না, চলবে না, চলবে না। ঠিক আছেন তো আপনারা? আপনারা ঠিক, তা আমিও ঠিক। কিসের মেলার কথা বলছিলাম? এই তো মনে আছে। তাহলে ওয়াজ ভালোই বুঝতেছেন আপনারা। কিসের মেলা? অকাজের মেলায় বাপ আর মাকে বেঁধে রেখে জায়েদকে কিডন্যাপ করে বাজারে তোলা হলো। সেই সময় বাজারে গরু ছাগলের মতন মানুষও বিক্রি হতো। জায়েদকে বাজারে তোলা হলো। জায়েদ বাজারে বিক্রির জন্য দাঁড়ায় আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে এখনো নবীজির পরিচয় হয়নি। খাদিজাতুল কুবরা লোক মারফতে জানলেন ওয়াকাজের মেলায় চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান বিক্রি হচ্ছে। বাচ্চাটার চোখ দিয়ে পানি পড়তেছে। বাচ্চাটা কখনো মায়ের কথা বলে, বাবার কথা বলে, কিন্তু নিষ্ঠুর জালেমেরা দুইটা পয়সার জন্য মা বাপের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে বাজারে বিক্রি করার জন্য তুলে নিয়ে আসছে। ও ভাইজান, তখনও নিষ্ঠুর ব্যক্তিরা ছিল, এখনো জালেমের বাচ্চারা আছে। এদের সামনে গরিব মানুষের চোখের পানির কোনো, এদের কাছে মায়ের চোখের পানির কোনো দাম নাই। এরা শুধু অর্থ, অর্থ আর অর্থই বুঝে গেল। প্রিয় ভাইরা, বগুড়ার মানুষেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বাজারে নিয়ে আসলেন অথবা অন্য কাউকে পাঠালেন। বাচ্চাটার চোখের পানি মুছে দিয়ে বললেন, বালক কেঁদো না, আমারও ঘরে সন্তান আছে। আমি আজকে থেকে তোমার যদি মা হয়ে যাই, তোমার যদি কোনো কষ্ট না হয়, তুমি কি শান্তিতে থাকবে? সেদিন জায়েদ খাদিজার গলা জড়াই ধরে বলেছিলেন,
ওগো আল্লাহর বান্দি, আপনি যতই আমাকে আদর করেন, আমার মার মতন আদর পৃথিবীতে কেউ করতে পারবে না। ও আমার জাতি, মনে রেখো, হাজারো মা আর একটা নিজের মা এক হয় না। তাই যদি হতো, শেখ হাসিনা ছিল 18 কোটি মানুষের মা জননী। কথা বলেন না কেন? 18 কোটি মানুষের মা জননী ছিল না শেখ হাসিনা? কি পাম্পট্টি দিতেন! উনি আমাদের মা, উনি আমাদের কওমি মা, উনি আমাদের মা জননী মা। যদি প্রকৃত পেটে ধরা সন্তানের মা উনি হতেন, 18 কোটি মানুষের ভিতরে যারা আওয়ামী লীগ করত, এই সন্তানদের রাজপথে ফেলাই রেখে রাক্ষসী মা পালাই যেতে পারত না। শুধু শুধু মা বলে ডাকলি মা হওয়া যায় না। মা হতে গেলে সন্তান পেটে ধারণ করা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে 2 জন মা, একজন হলো কওমি জননী মা, আর একজন হলো আপসীন নেত্রী বগুড়ার বৌমা, আমাদের জাতির মা। কথা বলেন না কেন? খালেদা জিয়াকে কি মা বলা হয়? আপসীন নেত্রী বগুড়ার বৌমা। কথা ঠিক আছে তো? ইনিও মা, উনিও মা। খালেদা জিয়ারে জেলখানার ভিতরে ভরে রাখা হলো, এক কাপড়ে ঘর থেকে বের করে দিল। এই বগুড়ার মানুষ তাড়াতাড়ি ভুলে যান কি করে আপনারা? এক কাপড়ে বের করে দিল, বাড়ির সামনে বালির বস্তা দিয়ে বছরের পর বছর তাকে গৃহবন্দী করে রাখলো। তার টার্গেট ছিল, আমার এই দেশ আমার প্রিয় দেশ, মরলে এখানেই মরবো, বাঁচলে এখানেই বাঁচবো, কারো রক্ত চক্ষুর কাছে মাথা নত করে বিদেশে পাড়ি জমাবো না। তাই তার মৃত্যুর পরে 20 লক্ষ মানুষ জানাজা পড়েছে। আর একজন রাক্ষসী মা প্রায় বলতেন, আমরা পালাই না, জনগণের তাড়ার মুখে, জনগণের জুতা খাওয়ার ভয়ে পালাইয়ে কুকুরের মতন ভারত যে অবস্থান নিচ্ছে, একজনের জানাজা 20 লক্ষ মানুষ হয়, আর একজনের কবর দেওয়ার জায়গা বাংলার মাটিতে হয় না। তাহলে সব মা কি এক? এই কথা বলেন, সব মা কি এক? সব মা এক না। মা বলে ডাকলেই মা হয় না। ওরে ভাই, সৎ মার ভিতরে আবার 2-1 ভালো মা থাকে। ফেরাউনির মেয়ে, এ রাক্ষসী মা। এই মাকে আর বাংলার জনগণ কখনো মেনে নেবে না। মেনে নেবেন বগুড়ার মানুষ? জোরে বলেন, এই রাক্ষসী মাকে আর মেনে নেব আমরা? কখনো নয়। আপনারা এত তাড়াতাড়ি ভুলে যান কি করে? ম্যাডাম খালেদা জিয়ার পরে যত অত্যাচার করেছিল এই শেখ হাসিনা, জামাত ইসলামের নেতৃবৃন্দের ফাঁসি দিয়েছিল এই শেখ হাসিনা, বিডিআর হত্যার মূলে এই শেখ হাসিনা, আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে মারার মূলে এই শেখ হাসিনা, ছাত্রদের আন্দোলনে গুলি করে 2000 যুবককে মারার মূলে এই শেখ হাসিনা। তাদের সঙ্গে যখন হাত মিলান তখন একটু লজ্জা করে না আপনাদের? ওদের বড় বড় নেতাদের হাতে এখনো রক্তের গন্ধ লেগে আছে। কথা বলেন। তবে হ্যাঁ, এই এলাকায় যারা সাধারণ মানুষ, যারা কোনো নেতা কর্মী না, চাপের মুখে অথবা কোনো বিপদের মুখে আপনারা বিভিন্ন দলদারি করেছিলেন, কোরআন বুকে নিয়ে বলছি, তাদের পরে আমাদের কোনো অভিযোগ নাই। তাদের পরে আমাদের কোনো অভিযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের যত অভিযোগ সব রাঘববোলদের বিরুদ্ধে, যারা এই বগুড়ার টাকাগুলো মেরে খেয়েছে, অন্য ব্যাংকে রেখেছে, বগুড়ার উন্নয়ন করেনি, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন। যারা মার মেয়ের ধর্ষণ করে নেড়া করেছিল এই বগুড়ায়, আমাদের অ্যাকশনটা তাদের বিরুদ্ধে। জনসাধারণের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন নাই। হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন নাই, সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন নেই, কারণ আপনারা আমাদের ভাই। ইসলামের দরজা, বিএনপির দরজা আপনাদের জন্য খোলা। আপনারা তওবা করে ঢুকবেন, আপনাদেরকে আমরা সদরে গ্রহণ করব। কথা বলেন ঠিক না ঠিক? তাই যদি না হয়তো
তাহলে বাংলাদেশ জামাত ইসলাম একজন হিন্দুরে প্রার্থী বানাতে পারত না। তাহলে বাংলাদেশ জামাত ইসলামের মনটা কত উদার যে একজন বাংলাদেশের হিন্দুকে তারা নমিনেশন দিয়েছে। অনেকেই সমালোচনা করে ধুইয়ে দিচ্ছেন, যখন আপনাদের সময় সব সচিবরা ছিল হিন্দু, সব থানার ওসিরা ছিল হিন্দু, সব ডিসি ওসিরা ছিল হিন্দু, তখন জবান বন্ধ হয়েছিল দুলাভাই। তখন কথা আসলো না। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কোন? হ্যাঁ, মাদ্রাসার সচিব পর্যন্ত হিন্দু ছিল। জি, সেই দেশে আমরা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা ওই বাচ্চাটার চোখের পানি কি করলেন? মনে নেই? মুছে দিলেন। যে কিডন্যাপকারীরা নিয়ে আসছিল তারা তাদের কাছ থেকে খাদিজাতুল কুবরা বাচ্চাটারে কিনে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে নিজের সন্তানের মতন লালিত পালিত করতে লাগলেন। কিছুদিন পর বিশ্বের শ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবীর সঙ্গে খাদিজার পরিচয় হয়ে গেল। সুবহানাল্লাহ। খাদিজার সঙ্গে নবীর বিয়ে হলো। বলুন তো, যখন বিয়ে হলো তখন খাদিজার বয়স কত? 40। নবীজির বয়স কত? 25 বছরের একটা টকবকে যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করলেন। বাসর ঘরে চলে গেছেন দুইজন। 25 বছরের যুবক আর 40 বছরের নারীর প্রথম বাসর রাত্রিতে দেখা। প্রতিটা যুবক যুবতীর জীবনের বড় একটা স্বপ্ন থাকে, কখন বিয়ে করব। বিয়ের রাত্রিতে প্রথম স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলবো। একজন নারী যখন বয়স্তা হয়ে যায়, সেখান থেকে শুরু করে বিয়ে পর্যন্ত তার মনের ভিতরে একটা কাকুতি মিনতি থাকে, কার সঙ্গে বিয়ে হবে, বাসর রাত্রিতে কে আগে কথা বলবে, কিভাবে সালাম করব, কিভাবে তার সঙ্গে মোসাবা করব, কিভাবে তার সঙ্গে মুআনাকা করব, কিভাবে তার সঙ্গে আলিঙ্গন করব। এ স্বপ্ন ছেলেরও থাকে, মেয়েরও থাকে। নবীজি আসলেন, খাদিজার সঙ্গে দেখা। খাদিজা কিছু খেজুর নবীজিকে দিলেন। দুইজন খেজুর খেতে খেতে খাদিজা জায়েদকে ডাকলেন, জায়েদ তুমি আমার ঘরে ঢোকো। জায়েদ ইতস্তত করতেছিলেন। খাদিজা বললেন, না তুমি আমার ঘরে ঢোকো। খাদিজার ঘরে জায়েদ ঢুকলেন। নবীজির হাতখানা ধরে খাদিজা বললেন, ওগো আল্লাহর নবী, এখনো তো নবী হইনি, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেবার মতন আমার কাছে কিচ্ছু নাই, শুধু এই সাদমাকা সন্তানটারে তোমার খাদেম হিসেবে উপহার দিলাম। নবীজির দরবারে জায়েদ থাকে। 15 বছর পার হয়ে গেল। 10 বছরে বিক্রি হলো, আরো 15 বছর চলে গেল। তাহলে জায়েদের বয়স এখন কত? 25 বছর। 25 বছরের জায়েদ নবীজির দরবারে থেকে নবীকে হেফাজত করার জন্য চেষ্টা করে, নবীজির সঙ্গে বডিগার্ড হিসেবে থাকে অথবা সঙ্গী হিসেবে থাকে। নবীজি এতদিন পর্যন্ত জাতির কাছে ভালো ছিল, যেই না কালেমার দাওয়াত দিতে শুরু করলো, যাদের কাছে ভালো ছিল তাদের কাছে এখন খারাপ। এ কথাটা কি নতুন না এ কথাটা পুরানো? এই জোরে বলেন, এ কথাটা পুরানো না এ কথাটা নতুন? এক সময় হুজুররা আর ওনারা আন্দোলন করলো, এক সময় ময়দানে মিছিল করলো, এক সময় বগুড়ায় 7 মাথা 4 মাথায় ময়দান, 2 দল একসঙ্গে থাকলো, তখন রাজাকারের গন্ধ বাইর হয়নি। এখন যখন হুজুররা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তখন হুজুরদের শরীর থেকে রাজাকারের গন্ধ বাইর হচ্ছে। আমার ভাইরা, আমার নামে 20টা মামলা, তা কোন মামলার আসামি 70-এর নিচে নেই। 70, 80, 90, 100, 120, 130, 140, এক মামলায় আসামি আছে 165। তো 70 জন আসামি যদি মামলায় হয়, 40 জন বিএনপির আর 30 জন জামাতের। আমরা মামলা খেলাম, যখন কোর্টে যেতাম তখন এই হাতে কড়া পড়িত, আমার ডাইন হাত, আর বিএনপির বাম হাত, 2 জন যেতাম আর বলতাম, ভাই কি দল যে করতেছি, শুধু জেল খেটে মরতেছি।
ওনারাও বলতেন, আমরাও বলতাম। ঠিক। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটাকে আমি বাড়াই বলতেছি? না না বাস্তব। তাহলে আমরা দুইজনেই এক প্ল্যাটফর্মে কাজ করা পার্টি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এলাকা আসরের আজান হচ্ছে, মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই পর্যন্ত বলি হাইয়া আলাস সালাহ শুরু করবে। ছোট একটা বাচ্চা যে বলতে, চাচা গ্রামে পুলিশ ঢুকেছে। আজান আর কারে বলে, ও হাইয়া আলাস সালাহ বাদ দে বলি দৌড়। ও জুতো পাই দেবারও সময় পাইনি। এরকম একটা সময় আমাদের গেছে না যায়নি? এই কথা বলেন, গেছে না যায়নি? কি করে ভুলে যান আপনারা সেই কথাগুলো? আপনাদের কেন মনে পড়ে না? আজকে তাদের সঙ্গে একসঙ্গে চা খান, তাদের কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে পার করে দেন। আপনার লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জার পানি আপনার পেটের ভিতরে ঢুকেনি? কোন অধিকারের বলে 1 কোটি টাকা খেয়ে পার করে দিলেন আপনি? আপনি মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। যারা আমার মা বোনের ইজ্জত নষ্ট করলো, যারা দেশটারে খেয়ে খেয়ে শ্মশান করে দিয়ে গেল, যারা আপনাকে বিনা মামলায় বছরের পর বছর জেল খাটাইলো, 50 লক্ষ টাকা আপনার কাছে বড় হয়ে গেল। আপনি একবারও জাতির কথা হিসেব করলেন না। কোন বাবাই আপনাকে জন্ম দিয়েছে আমার জানতে ইচ্ছে হয়। অবশ্যই এটা আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকার ওয়াজ আমি এখানে করতেছি। তো শোনেন, তো মুয়াজ্জিন এই হয়েছে। এখন আমার এলাকায় এক ইউনিয়নের যিনি জামাতের নেতা হয় তারে কি বলে? আমির। আর যিনি বিএনপির নেতা হয় তারে কি বলে? সভাপতি। এখন দুইজনেই মামলার আসামি, আমিরও আসামি, সভাপতি আসামি, এখনো জামিন হয়নি। তো থানা আমির সাহেব, ইউনিয়ন আমির সাহেবের বলিছে যে আজকে বলো পুলিশ ঢুকতে পারে, অভিযান আসবে। আপনি মাগরিবের নামাজ পড়ি খেয়ে দিয়ে ওই ঘেরের মাঝখানে একটা টং বাসা আছে, ওখানে গোপনে যেই থাকবেন, লাইট মারতে মারতে যাবেন না, অন্ধকারে যাবেন। আমির সাহেব সুন্নত আদায় করেছেন, নেতা বলিস, খেয়ে দিয়ে ওই বাসায় যেয়ে শুয়েছে। আর থানা সব এই ইউনিয়ন সভাপতি উনি আর সংবাদ পাইনি, উনি বাড়ি যেই বউ ছেলে মেয়ে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে আছে। রাত 12টার সময় চৌকিদার ফোন দিয়েছে, স্যার পুলিশ ঢুকলো। যেই বলিছে পুলিশ ঢুকলো রে ভাই, সভাপতি গেঞ্জি গায়ে দেওয়ারও সময় পাইনি, শুধু বউডার বললো দরজা বন্ধ করে, আমি বাইরে চলে গেলাম, দৌড়লাম। এখন দৌড়ই 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 যাবে না যাবে না, যেখানে আমির সাহেব শুয়ে আছে সেই বাসার পাশে গিয়ে দাঁড়াইছে। আমির সাহেব তো ভয় তো ওই বাসাকে পলাই আছে। আর এদিকে পাশ শব্দ শুনে আমির সাহেবের এমনি কাজ হয়ে গেছে, আল্লাহ পোলালাম এখানে, তা আজকে মনে হয় ধরিয়ে ফেলাইছে। আমির সাহেব ওই মশারির ভিতরে এক কোনায় দিয়ে 4 হাত পা গোটো করে চুপ করে পড়িয়ে আছে, আল্লাহ লাইট মারলু যেন ঠিক না পায়। আর বিএনপি সভাপতি দৌড়াই দৌড়াই যাইয়ে সেই বাসার কাছে যাইয়ে আমির সাহেব বললে, আল্লাহ কথায় বলে যেখানে বাঘের ভাই সেখানেই রাইত হয়, আল্লাহ তুমি এই তারিখ আমার বাঁচাও। এখন কিছুক্ষণ পরে দমটম ঠিক করে নিয়ে আস্তে আস্তে মশারি আলগা করে দেখতেছে ওর ভিতরে কেউ আছে কিনা। তো দেখে একজন ঘুমিয়ে আছে, পা দুকোন এই পাশে কাজ করা। তো ইউনিয়ন সভাপতি পা ধরে নাড়া দিয়েছে, বলতে, ও ভাই, ও ভাই একটু জায়গা হবে? তো ইউনিয়ন আমি সে বলি, কে কে? তা বলতেছে, আমি মাস্টার উমুক। ও স্যার আপনি হঠাৎ করে এখানে? কাছে গ্রামে পুলিশ ঢুকেছে। তো বলছি, এ সংবাদ আমি সন্ধ্যেবেলা পাইলাম, আপনি এখন পাইছেন? কয় হ্যাঁ। তা তার কি আর দুইজন এখানে এক মানবার আসামি ঢোকেন? এখন দুইজন ঢুকেছে, কয় মশারির মধ্যে? ভালো করে বুঝেন, কয় মশারির মধ্যে? 1 মশারির মধ্যে। বালিশ একটা, তো এক বালিশই অর্ধেক উনি অর্ধেক ইনি। সকালবেলা আমির সাহেব জেগে দেখে যে সভাপতির হাত আমির সাহেবের বুকির পরে, আমির সাহেবের হাত সভাপতির বুকির পরে। একই মশারির ভিতরে থাকলেন, একই কম্বলের ভিতরে ঘুমালেন, একই জায়গায় শুইলেন, সেদিন রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। এই কথা বলেন না কেন? সেদিন কিসের গন্ধ পাওয়া যায়নি? জোরে বলেন, কিসের গন্ধ পাওয়া যায়নি? আর আজকে যেই না আওয়ামী লীগ চলে গেল, দুই পক্ষ
কে সরকার গঠন করবে এই নিয়ে যেই ময়দানে দুইজন নেমেছে সেই রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাজাকার তকমা বন্ধ করুন। রাজাকারের তকমা দিয়ে একজনের দুপুর বেলার ভাত কপালে জুটিনি পালিয়ে গেছে। আবারও যদি সেই রাজাকার তকমা নিয়েছেন, জনগণ কিন্তু আগের মতন পাগল না, জনগণ বুঝতে শিখেছে। সবাই মতন উচিত শিক্ষা জনগণই দিয়ে দেবে। তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, তার জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার জ্বলন্ত প্রমাণ শেষ বেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। সবই ঠিক, তা বেঠিক কোনটা? বেঠিক মনে ওই লোকে বুঝেছে, এই জন্য ওই লোকে আগে চলে যাচ্ছে। ভাই আপনি চলে যাচ্ছেন কেন ভাই? আচ্ছা, আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক। ভাই ব্যস্ত নাই, ছুটি দেবেন? আমি সময় মতন, আপনি একটু বসেন, সময় মতন ছুটি দেবো। নেতা তো কয়টা মাহফিল সেরে আইছে, বোধহয় 5টা না 6টা, অনেক মাহফিল সেরে আইছে। আরো বিশাল কাজ, আমি ছুটি দেবো ইনশাল্লাহ। সময় মতন বলি তো উনি যাক, ওনারও ছুটি আছে, কিন্তু আর কারো ছুটি নাই ইনশাল্লাহ, যেহেতু উনি নেতা মানুষ ছুটি আছে। কিন্তু অন্য কাউকে ছুটি দেওয়া হবে না, বলো কথা যেন খেয়াল থাকে। তো যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন জাতির কাছে ভালো ছিল, যেই কালেমার দাওয়াত দিয়েছে সেই রসুল কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম না, আমি মনে নেই আপনাদের? এবার মদিনায় সংবাদ পৌঁছে গেল, মক্কায় একজন নবীর দাবিদার এসেছে, তাকে যদি মেরে দেওয়া যায় ইহুদিদের ধর্ম চিরকাল টিকে থাকবে। তাই একজন নবীকে মারার জন্য প্রতিজ্ঞাবদ্ধ মদিনার থেকে চলে আসতেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন ওই বাজারের থেকে কেনা জায়েদের চাচা। রসুলকে মারতে আসতেছে কে? জায়েদের চাচা, হারেসের ভাই। এদিক হারেসের স্ত্রী সন্তান হারা হয়ে দুইজন প্রায় অন্ধত্ব বরণ করেছে। এক পর্যায়ে নবীর কাছে আসলেন ওই জায়েদের চাচা, হারেসের ভাই। ইতিমধ্যে 10 বছর বয়সে পালে হারাই গিয়েছিল, এখন জায়েদের বয়স 25 বছর। তাহলে কয় বছর বাপ চাচার সঙ্গে দেখা নাই? 15 বছর পরে জায়েদের চাচা হারেসের ভাই নবীর সামনে এসে বসলেন, হাঁটুর সঙ্গে হাঁটু লাগালেন, চুল কি বলে দাড়িটা ধরে তরবারি কানা বাহির করে নবীর কাল্লার পরে আঘাত করবে। এমন সময় লক্ষ্য করলেন পিছনে একজন যুবক দাঁড়িয়ে আছে। এই যুবকটারে চেনা চেনা মনে হয়। এই যুবক নাম কি? জায়েদ। বাবার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। মার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবক, তোমার আর একটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস, তুমি মদিনার ওই গোত্রের মানুষ। যুবক বললেন, আমি অত শত বুঝি না, আমি দীর্ঘদিন নবীর দরবারে আছি, নবী হলেন আমার বাবা। জায়েদের চাচা হারেসের ভাই চলে গেলেন। হারেসের স্ত্রীকে ডেকে বলতেছে, ভাই রে, 15 বছর আগে হারায় ওয়াকাজের মেলার থেকে হারায় যাওয়া সন্তানের সন্ধান পেয়েছি, চলো নিয়ে আস। 2 বস্তা 3 বস্তা টাকা নিয়ে হারেসের স্ত্রী নবীর সামনে এসে হাজির। নবীর সামনে বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি দয়ার মানুষ, শুনেছি আপনি দরদি মানুষ, শুনেছি আপনার দরবারে কেউ এসে খালি হাতে ফিরে যায় না। আপনার পিছনে যে ছেলেটা দাঁড়ায় আছে, ওয়াকাজের মেলার থেকে 15 বছর আগে হারাই গিয়েছিল আমার সেই হারানো ছেলে জায়েদ। নবী গো, আমার হারেসকে, আমার জায়েদকে আমার কাছে ফিরাইয়া দেন। নবীজি জায়েদের দিকে তাকাই বললেন, জায়েদ, এই নারী আর এই পুরুষকে তুমি কি চেনো? জায়েদ বললেন, চেনা চেনা মনে হয়। বাবা তখন উঠে বললেন, জায়েদ রে, অচেনা মনে করিস না, আমি তোর বাবা। মা তখন হাত কানা ধরে বললেন, অচেনা মনে করিস না, আমি তোর মা।
যখন মার বাবা কান্দে, নবীজি বললেন, জায়েদ ঘরের থেকে বিদায় নিয়ে এসো, মা বাবার চোখের পানি আমার সহ্য হয় না, মা বাবার সঙ্গে দেশে ফিরে যাও। জায়েদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, জায়েদ ঘরেও যায় না, জায়গাও ছাড়ে না। নবীজি বললেন, কেন মার কাছে যাও না, কেন বিদায় নাও না? জায়েদ তখন কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাপ আর মার কাছে ছিলাম 10 বছর, আপনার দরবারে আছি 15 বছর। বাপ 10 বছর, আমি একমাত্র সন্তান হওয়ার পরেও কারণে অকারণে বাবা আমাকে বকেছে, মা আমাকে মেরেছে। ওগো নবী, 15 বছর আপনার দরবারে আমি আছি, একটা দিনও আপনি আমাকে কালা মুখ করে কথা বলেন নাই, একটা দিন আমাকে ভুল ধরে কখনো ভর্ৎসনা করেন নাই। জীবনে দেখেছি আপনি যা খেয়েছেন আমাকে তাই খেতে দিয়েছেন, গোলাম বলে ভর্ৎসনা করেন নাই। একই কম্বলের ভিতরে, একই মশারির ভিতরে আপনিও ঘুমাইছেন, আমিও ঘুমাইছি। নবী গো, আমি জানি পৃথিবীতে আপনার দরবারের চাইতে ভালো দরবার আর কোনো জায়গায় নাই। রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনার এই রহমতের দরবার থেকে আমাকে ফিরাইয়ে দেবেন না। মা আর বাবা দুইজন শোনার পরে দুইজন উঠলেন, নবীর ডাইন হাত ধরলেন হারেসের স্ত্রী, বাম হাত ধরলেন হারেস। সন্তানকে মাঝখানে রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দূরের থেকে শুনেছিলাম আপনি বড় ভালো মানুষ, দয়ার মানুষ, পরীক্ষা করে দেখলাম আপনার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ নাই। আমার জায়েদকে আপনার জন্য কুরবানি করে গেলাম, জীবনে আর কোনোদিন সন্তানের দাবি নিয়ে আসবো না, তবে মাঝে মাঝে আসলে একটু দেখা করার সুযোগ দিয়েন। ও আমার জাতি, ও আমার বগুড়ার মুসলমানেরা, বাপ মার চাইতে যার আচরণটা ভালো ছিল তিনি হলেন আমার নবী। কথা বলেন না কেন? এই নবীর চাইতে ভালো নবী সমাজে আর কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ আর সালাম না পড়ে, সে বড় কৃপণ ব্যক্তি। তাই রাসূলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীর নামে দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু। বলুন তো ভাই, সেই নবীর পরে যে কোরআন কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবটার নাম কি? এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোনো সন্দেহ আছে? নবীতে কোনো ভেজাল আছে? আল্লাহ ভেজাল নাই, নবীতে ভেজাল নাই, ধর্মে ভেজাল নাই, কোরআনে ভেজাল নাই। এই মাহফিলে যারা বসে আছে তাদের ভিতরেও ভেজাল নাই। যে কোটার ভিতরে ভেজাল আছে সে কোটা এখনো আসেনি, আর ডবল ভেজাল যে কোটায় সেই কোটা চলে যাচ্ছে। যে কোটা উঠে চলে যাচ্ছে সব কোটা ভেজাল, ও সব কোটা ভেজাল। হয় শয়তানের দালাল, নাই আমলিগির দালাল। দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, যে কোটা চলে যাচ্ছে ও কোটা ভেজাল মার খাও। ও কোনো জায়গায় ভালো কাজে যায় না, ও যেখানে যায় ভেজাল। ও বাইরে গিয়ে বিড়িয়ে টানবে, তা মাহফিলে বসবে না। আপনারা কি ভেজালের পক্ষে না ভালোর পক্ষে? কারা কারা ভালোর পক্ষে আছেন একটু হাত তোলেন তো দেখে। যারা হাত তুলবে না সেইটি বলে ভেজাল। দেখেন দেখেন, যারা হাত তুলিনি ওইটাই ভেজাল। দেখেন দেখেন, কোনটা হাত তুলিনি সেটা হাত তুলে দেন যে হুজুর এটা ভেজাল পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই আমরা ভালো। কিসের পক্ষে? জোরে বলেন, কিসের পক্ষে? আমি সূরা কমারের 3টা আয়াত তেলাওয়াত করেছি। তাফসীর মাহফিলে 3টা আয়াতের উপর ভিত্তি করে কথা হবে। এই 3টা আয়াতের ব্যাখ্যা করতে, এই 3টা আয়াতের পর কথা বলতে আমার 45 মিনিট সময় লাগবে। এখন বাজে 11টায় 15, তাহলে আর 45 মিনিট হলে আপনারা কি 45টা মিনিট থাকতে রাজি আছেন? সবাই মিলে বলেন রাজি আছেন? কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন।
তাহলে সবাই রাজি তো? তাহলে আপনারা হাত তুলেছেন, কি শুনবেন? যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, তা একটা পর্যন্ত থাকবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার মাহফিল 9 তারিখে। আমার মাহফিল কয় তারিখে? এই কথা বলেন, কয় তারিখে? আবিদুর ভাই ডায়েরিতে কয় তারিখ? আপনাদের ডায়েরিতে কয় তারিখ? আমার ডায়েরি তো 9 তারিখ। তাহলে 10 তারিখের আলোচনা আমি করব কেন? আর আপনারা বা 10 তারিখের আলোচনা করার জন্য আমার জোর দেবেন কেন? এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। তবে এই শোনেন, আমার মহাজালা, যদি আমার বলতে যেয়ে কথা শেষ না হয়, 2-5 মিনিট যদি এদিক ওদিক হয়, সুবহানাল্লাহ। কিন্তু নির্ধারিত টাইম 12টা পর্যন্ত, পেশাব লাগুক পায়খানা লাগুক, যত বড় সমস্যা হোক, যাওয়া যাবে না ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর থাকবো কি করে, ও ভাই 45টা মিনিট পেশাব বন্ধ করে থাকা কোনো ব্যাপারই না। আর যদি একান্তই যদি বন্ধ করে রাখতে না পারেন, এই 4 হাঁটু এক জায়গায় করবেন, করে ওদিক থেকে কাপড় আলগা করে আস্তে করে ছেড়ে দেবেন, শুকনো মাটি, কোনো সমস্যা নেই। ও মাটি তার নিজের গতিতে টেনে নেবে, কেউ বুঝতেই পারবে না ভাই। ওর পরে দুটো পলটল দিয়ে পাশে বসে থাকবেন। তবে ভাই, তবে ভাই দয়া করে পায়খানাটা করবেন না, তাহলে কিন্তু সব মেসাকার হয়ে যাবে ভাই। আল্লাহ, তাহলে আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। একান্তই যদি কারো সমস্যা হয়, এক আঙুল উঁচু করবেন, আমরা বুঝবো যে আপনার সমস্যা ইনশাআল্লাহ। তারেক মনোয়ারের ওয়াজ এক সময় বিশাল চলতো, তো ওনার মাহফিলে 50,000-এর মতো লোক আগে হইতো, এখন একটু কমে গেছে, কেন গেছে আল্লাহই ভালো জানে। তবে ওনার সম্মান আল্লাহ বাড়াই দিক, ইজ্জত বাড়াই দিক, আমরা দোয়া করি। তো ওনার মাহফিলে একজন লোক উঠেছে, এক আঙুল উঁচু করেছে, তা বলতেছে কি সমস্যা? কয় এক আঙুল, তার মানে পেশাব যান। তো আর একজন উঁচু করেছে 2 আঙুল, তার মানে পায়খানা যান, 2 নম্বর। আর একজনের পিছন দিকে উঁচু করেছে হুজুর। তো হুজুর বলতে এক আঙুল বুঝলাম পেশাব, 2 আঙুল বুঝলাম পায়খানা, তোমার কি? কয় হুজুর আমার 3। তো সে 3 আবার কি? কয় হুজুর বিড়ি বিড়ি বিড়ি। হুজুর অনেকক্ষণ বসে খাওয়া, বিড়ি খাওয়া থেকে বিড়ি খাইয়ে আসি। তা হুজুর বলতেছে এক আঙুলে ছুটি আছে, 2 আঙুলে ছুটি আছে, 3 আঙুলে ছুটি নেই। এখন আপনারা যদি একান্তই এক আঙুল 2 আঙুল দেখান তো চলে যাবেন, কিন্তু 3 আঙুল দেখাই যান, কেউ চলে যাইয়েন না। আল্লাহ আমাদের কবুল করুক। মেঘাগাছা মতিউর রহমান হাফিজিয়া মাদ্রাসার থেকে আজকে কয়টা ছেলেরে মাথায় পাগড়ি পরানো হলো? ও ভাই, যদি এই গ্রামে একটা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি থাকতো, তাহলে সেই কলেজ থেকে কি বাহির হতো? ডাক্তার। এই গ্রামে যদি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থাকতো, তাহলে সেখান থেকে কি বাহির হতো? ইঞ্জিনিয়ার বাহির হতো। ঠিক এই গ্রামে একটা জান্নাতি ঘর আছে, তাই সেই জান্নাতি ঘর থেকে জান্নাতি মানুষ বেরিয়ে আসতেছে। সেই জান্নাতি ঘরটার নাম হচ্ছে মেঘাগাছা হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ নবী বলেন হাফে, এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন, এই 2 জন হাত তুলিনি নাকি? ধরে দৌড় মারছে। খেয়াল করুন, আল্লাহ নবী বলেন কোন গ্রামের ভিতর দিয়ে কোন হাফেজি মাদ্রাসার ছাত্র যদি বুকে কোরআন নিয়ে অথবা মুখস্থ কোরআন নিয়ে গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায়, যত দূর পর্যন্ত হাঁটবে, ওই হাফেজ সাহেবের পদধূলির কারণে আল্লাহ পাক তত দূর পর্যন্ত কবরের আযাব মানুষের মাফ করে দেবে। তাহলে হেফজখানার ছাত্ররা এই গ্রামে লজিং খায় না? খায় না? গ্রামে হাঁটা চলা করে না? করে না? বিশ্বাস করুন গ্রামবাসীরা বড় সৌভাগ্যবান আপনারা, একটা কোরআনের মাদ্রাসা আপনাদের এখানে তৈরি প্রতিষ্ঠিত আছে। আজকে বাড়ির থেকে আসার সময় মা যদি বলতেন খোকা আমার বাদাম খেতে মন চাইছে, 50 টাকার বাদাম কিনে নিয়ে আসবে, যদি টাকা নাও থাকতো তাহলে কারোর কাছে ধার কর্জ করে নিয়ে যেতেন। আজকে সেই মা কবরে, সেই বাবা কবরে, তাই বাবার নামে 10টা টাকা, মার নামে 10টা টাকা, 20টা টাকা যদি পকেটে থাকে মাদ্রাসার জন্য কি দেওয়া যাবে? যাবে। কার কার পকেটে 10 টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হ্যাঁ, আচ্ছা নেই, 1 2 পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, না থাকতে পারে, 2 পাওয়া গেছে। আর কেউ আছে?
এইবার যদি পকেটে টাকা টাকা থাকার পরে হাত তোলো যে টাকা নেই, তুমি বাড়ি যাওয়ার আগে কিন্তু পকেট মারি হয়ে যাবে। এই জন্য মিথ্যা কথা না বলি, তাহলে দুইজনের কাছে 10 টাকা নেই আর সবার কাছে আমাদের টাকা আছে না ভাই? ও শোনা ভাই, বলেন টাকা আছে না? এই টাকার থেকে আপনি রেখে দেবেন আপনার খরচের টাকা 20টা টাকা, মার নামে 10, বাবার নামে 10, 20টা টাকা এই নবীর ঘর যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই ঘরে দান করতে হবে। আপনারা কি রাজি?